বর্তমান যে সরকার আছেন এই সরকারকে আমরা বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করে নতুন সরকার যেন বিগত সরকারের পথে না হেঁটে শ্রমিকদের 20 রমজানের মধ্যে মজুরি এবং মজুরি সমপরিমাণ বোনাস প্রদান করেন। আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা যে উল্লেখ করেছে সেই অনুযায়ী আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং বকেয়া কারখানা খুলে দেওয়ার যারা অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার অতি সত্বর করবে বাস্তবায়নে। আমাদের দেশে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। এই সরকারকে আমরা এই সমাবেশ থেকে বাংলাদেশ ট্রেড কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পৃথিবীতে অস্বাস্থ্যকর রাজনৈতিক পরিবেশের মধ্যে আমরা ছিলাম। আমরা মনে হয় একটা কিছুটা হলেও আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যদিও অনেক সময় বাকি। কিন্তু আরেকটু চমক আপনারা দেখান না শ্রমিকদের উপর। শ্রমিকদের মজুরি, ঈদের আগে শ্রমিকদের বোনাস, 20 তারিখের মধ্যে শ্রমিকদের বোনাস, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের সাধারণ করা, এগুলি বন্ধ করুন। এমন একটি দেশে আমরা বাস করি যেখানে আইন কাগজে কলমে থাকে, তারা আইনের তোয়াক্কা করে না। সেজন্য আজকে আমাদের রাস্তায় আসতে হয় এবং এই দাবি নিয়ে প্রোগ্রাম করতে হয়। যেটি বিগত সময় আমাদের দিলসে সুলতান ভাই বলে গেছেন, তাই অতি বিলম্বে এই নতুন ধারা, কারণ ফ্যাসিস্ট হটিয়ে এত শ্রমিক এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করে নতুন সরকার এসেছে, আশা করি বা আহ্বান জানাই নতুন সরকার যেন বিগত সরকারের পথে না হেঁটে শ্রমিকদের 20 রমজানের মধ্যে মজুরি এবং মজুরি সমপরিমাণ বোনাস প্রদান করেন এবং ছুটির সময় যেন শ্রমিকদের অর্ধেক বেতন প্রদান করেন। বর্তমান যে সরকার আছেন এই সরকারকে আমরা বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করে। শ্রমিকরা রাজপথে নামতে চায় না, শ্রমিকরা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায়। সেই বাঁচার মতো যে মজুরি, এই মজুরি এবং ঈদ বোনাস যদি 20 রমজানের ভিতরে শ্রমিকদের পাওনা পরিশোধ হয় তাহলে কোনো শ্রমিক বাংলাদেশে রাজপথে নামবে না। আর যদি আপনারা মনে করেন শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন না আর মুখে বলবেন প্রশাসনিক কার্যক্রম চালাবেন, শ্রমিকরা রাজপথে চলবে না, তাহলে বাংলাদেশের সমস্ত শ্রমিক রাজপথে নেমে আমাদের অধিকার আদায়ের জন্য, মজুরি আদায়ের জন্য লড়াই সংগ্রাম করবে। এইখানে কেউ বাধা প্রদান করতে পারবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই যে সুষ্ঠু ধারার রাজনীতি যেন বাংলাদেশে পরিচালিত হয়। শ্রমিক শ্রেণী খেয়ে পরে বেঁচে থাকতে চায় এবং খেয়ে পরে বেঁচে থাকার মতো যে মজুরি, সামনে আমাদের এই মজুরি বাড়ার যে